সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা ফেঁসে যাচ্ছেন কে? ডক্টর ইউনূসের ১.৫ বছরে ১৩৩টি অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। এইসব অধ্যাদেশ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তিনি বলেছেন, ওইসব অধ্যাদেশ যথাযথ প্রক্রিয়ায় জারি করা হয়নি। এর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জানাবো, ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ হটলাইন চালু। আরব আমিরাত, লেবানন, কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা বাংলাদেশ দূতাবাস থেকে সেখানে থাকা প্রবাসীদের সতর্ক করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। সবগুলো দেশে খোঁজখবর নেওয়ার জন্য দূতাবাসের তরফে হটলাইন চালু করা হয়েছে। জানিয়ে দিব, ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা ছাত্রদলের রুখে দিলেন শিক্ষার্থীরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতার ছত্রছায়ায় আবাসিক হলে ছাত্রলীগ কর্মীদের পুনর্বাসনের অভিযোগে শিক্ষার্থীদের মাঝে তীব্র উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। সর্বশেষ জানাবো, খামেনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছিল সংবাদ মাধ্যম বিবিসি। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা ফেঁসে যাচ্ছেন কে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণমাধ্যমে যেসব কথা বলেছেন সেটা তার শপথ ভঙ্গের শামিল। তার দায়িত্ব ছিল সকল ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সংবিধান সমুন্নত রাখা, কিন্তু তিনি তা রাখতে পারেননি। তাই সংসদের প্রথম অধিবেশনে তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে মূলত বিরোধী শিবির। রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে, এই দাবি অনেক দিনের। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই দাবি উঠেছিল ছাত্র জনতার পক্ষ থেকে। বিএনপির একটি অংশ এই প্রস্তাব সমর্থন করে, তবে দলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ তারেক রহমানের আপোষহীন অবস্থানের কারণেই রাষ্ট্রপতি তার পদে বহাল ছিলেন। কিন্তু আকস্মিকভাবেই রাষ্ট্রপতি চুপ্পু রয়টার্সকে জানান নির্বাচনের পরেই তিনি পদত্যাগ করবেন। এই কারণে নির্বাচনের পর আলোচনা শুরু হয় পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন। রাষ্ট্রপতি এখন অবশ্য জানাচ্ছেন সেই সময় মনে দুঃখ পেয়ে তিনি ওইসব কথা বলেছিলেন। এখন তিনি আর পদত্যাগ করতে চাইছেন না। বিএনপি যদি তাকে রাষ্ট্রপতি পদে বহাল রাখার সিদ্ধান্ত নেয় তাহলে তিনি থেকে যাবেন, আর বিএনপি তাদের পছন্দ মতো কাউকে রাষ্ট্রপতি পদে নিয়োগ করলে তিনি চলে যাবেন। অর্থাৎ রাষ্ট্রপতি পদের থেকে তিনি বিএনপির উদ্দেশ্য বাস্তবায়িত করতে চাইছেন। কি সেই উদ্দেশ্য? কেনই বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগেও বিএনপির সেবা করতে চান? অনেক প্রশ্ন, তাই হিসেবেও অনেক। এই আদেশে এমন কিছু রয়েছে যা বিএনপি সরকারকে মানতে বাধ্য করবে। বিএনপি চায় রাষ্ট্রপতি ওই সব অধ্যাদেশ বাতিল করুক। এগুলি বাতিল হলে তারেক রহমান সরকার বিরাট রকম স্বস্তিতে থাকবে। ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ হটলাইন চালু। ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা, পাল্টা হামলার প্রেক্ষাপটে প্রবাসীদের বিশেষ সতর্কতা অবলম্বন এবং সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে ৬ দেশের বাংলাদেশ দূতাবাস। প্রকাশ করা পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। যুদ্ধ শুরুর পর এর মধ্যেই কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় একজন বাংলাদেশি কর্মী আহত হওয়ার খবর এসেছে। যৌথভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার শিকার হওয়ার পর ইরান একে একে মার্কিন ঘাঁটি রয়েছে এমন মধ্যপ্রাচ্যের দেশে হামলা শুরু করেছে। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর সকালে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর পাল্টা হামলা চালাতে শুরু করে ইরান। এমন প্রেক্ষাপটে দেশগুলোতে থাকা বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। আরব আমিরাত, লেবানন, কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা বাংলাদেশ দূতাবাস থেকে সেখানে থাকা প্রবাসীদের সতর্ক করে সব বিজ্ঞপ্তি দেয়া হয়। সবগুলো দেশে খোঁজ খবর নেয়ার জন্য দূতাবাসের তরফে হটলাইন চালু করা হয়েছে।
ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা ছাত্রদলের রুখে দিলেন শিক্ষার্থীরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতার ছত্রছায়ায় আবাসিক হলে ছাত্রলীগ কর্মীদের পুনর্বাসনের অভিযোগে শিক্ষার্থীদের মাঝে তীব্র উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মাওলানা ভাসানী হলে এ ঘটনা ঘটে। পরে প্রক্টোরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, মাওলানা ভাসানী হলের নিচতলায় খ ব্লকের 109 নম্বর কক্ষে ছাত্রলীগের 5 কর্মীকে উঠানোর চেষ্টা করা হয়। অভিযোগ ওঠে, ছাত্রদলের সদস্য সচিব শফিকুল রহমান শফিকের হস্তক্ষেপে এই পুনর্বাসনের প্রক্রিয়া চলছিল। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই হলের আবাসিক শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। মাওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক শরীফ আর রাফি বলেন, জুলাই আন্দোলনের পর যারা গেস্ট রুম কালচার র্যাগিংয়ের সঙ্গে জড়িত তাদের হলে না ওঠানোর বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা সেটি এখনো বহাল রয়েছে। তারা কখনোই হলে উঠতে পারবে না। সাধারণ ছাত্রদের কাছে আমি চিঠি দিব, এরকম যাদের নামে অভিযোগ আছে তাদের বিষয়ে ছাত্ররা প্রমাণ সাপেক্ষে অভিযোগ দিলে হল প্রশাসনের পক্ষ থেকে আমি ব্যবস্থা নেব। খামেনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খবর প্রচার করা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আয়ার জানায়, ইরানের সর্বোচ্চ নেতা শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, তেহরানের নিজ কার্যালয়ে আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছিল সংবাদ মাধ্যম বিবিসি। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, শনিবার ভোরে খামেনিকে তার কার্যালয়ে হত্যা করা হয়েছে। ওই সময় তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালনরত ছিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভির রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তা উৎখাতের পর ইরানের ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর দেশটির দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবি হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয় শিয়া ধর্মাবলম্বীদের কাছে, যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন।